হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে। এখন আমরা অবস্থান করছি মাদারীপুর ডগ ইয়ার্ডে। দেখতে পাচ্ছেন পারাবত সিরিজের নৌযানগুলো। আর ভিডিওর প্রথমেই থাকছে পারাবত 8কে নিয়ে। এমবি পারাবত 2 নামে চলাচল করলে পরবর্তীতে কিন্তু পারাবত 8 নাম করা হয়। আর বর্তমানে নৌযানটির বডিতে লেখা রয়েছে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুট। দেখতে পাচ্ছেন পারাবত 8 নৌযানটিকে। নৌযানটি কিছুদিন আগে কিন্তু আবারও পারাবত বহরে যুক্ত হয়েছে, যদিও এটি বিগত দিনগুলোতে ডোরা ট্রেডিং কর্পোরেশনের ব্যানারে কিন্তু ঢাকা হুলারহাট ভান্ডারের রুটে চলাচল করলেও এখন কিন্তু পারাবত বহরেই নিজস্ব ডকইয়ার্ডে কিন্তু নৌযানটি এভাবে রয়েছে। জানি না আবার কবে নাগাদ নৌযানটি সার্ভিসে ফিরবে, নাকি এভাবে দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে থাকা অবস্থায় এখন তাদের নিজস্ব ব্যানারে সেভাবে পড়ে থাকতে দেখা যাবে কিনা, কি রয়েছে ভবিষ্যতে তার সেটি এখনও বলা যাচ্ছে না। তার পাশে রয়েছে পারাবত 9, ঢাকা বরিশাল রুটের আস্থার আরেক নাম এই পারাবত সিরিজ। আর সেই সিরিজের এমনি পারাবত 9 নৌযানটি থাকছে আজকের ভিডিওর দ্বিতীয় টপিকে। দীর্ঘদিন যাবৎ কিন্তু এইভাবে ডগইয়ার্ডে পড়ে রয়েছে, যদিও মাঝখান দিয়ে কিন্তু পারাবত 10 নৌযানটিকে রেডি করা হলেও কিন্তু তেমন একটি সার্ভিসে দেখা যায়নি। কিন্তু পারাবত 9 অবস্থা দেখতে পাচ্ছেন প্রায় মূল বডির 30%ই কিন্তু এর বেশি কিন্তু মাটির উপরে রয়েছে। বর্তমানে নৌযানটি কিন্তু কেরানীগঞ্জের মাদারীপুর ডকইয়ার্ডে রয়েছে। আর কি কোনো দিন এভাবে সার্ভিসে যাবে, নাকি এভাবে দীর্ঘদিন যাবৎ যেভাবে পড়ে রয়েছে ডকইয়ার্ডে, নাকি এভাবে আস্তে আস্তে অস্তিত্ব বিলীন হয়ে যাবে পারাবত সিরিজের এই নৌযানগুলোর, সেটি দেখা যাবে নৌযানটির ভবিষ্যৎ কি হয়। আর সেই দেখতে পাচ্ছেন মূল বডির অবস্থায় পুরোই জরাজীর্ণ রয়েছে। সম্প্রতি পারাবত 10 নৌযানটি কিছুদিন আগে সার্ভিসে ফিরেছিল কয়েক ট্রিপ, আর এখন কিন্তু আবার তাদের যে নিজস্ব ডকইয়ার্ড সেই ডকইয়ার্ড এভাবে পড়ে রয়েছে। আমরা চাই আবারও ফিরুক এই নৌযানগুলো। শেষ টপিকে থাকছে পারাবত 10 নৌযানটিকে নিয়ে। এই নৌযানটি দেখতে পাচ্ছেন আপনারা। নৌযানটি বেশ কিছুদিন আগেও কিন্তু দেখা গিয়েছিল একটি ট্রিপ ঢাকা চাঁদপুর রুটে সার্ভিস দিতে ইগল চারের ব্যানারে। সম্প্রতি নৌযানটি এবার চরমোনাই মাহফিলেও দেখা যাবে। শোনা যাচ্ছে, গুঞ্জন রয়েছে নৌযানটি কিন্তু চরমোনাইয়ের জন্য রিজার্ভ হয়েছে। 3 দিন অবস্থান করবে চরমোনাই ঘাটে এবং ফিরতি ট্রিপে হয়তো গতির লড়াই আবারও দেখতে দেখা যাবে পারাবত সিরিজের এই সাইলেন্ট কিলার নৌযানটির। এই নৌযানটিও কিন্তু অনেক দিন যাবৎ ডকইয়ার্ডে পড়েছিল। পরবর্তীতে নৌযানটিকে কিন্তু সার্ভিসে ফেরার লক্ষ্যে কাজ করা হয়। গত রোজার ঈদে নৌযানটিকে কিন্তু সার্ভিসে নিয়ে আসা হয়েছিল কয়েক ট্রিপ দেওয়ার পরে মাঝখানে কিছুদিন আবার সার্ভিসে ছিল পারাবত 11-র পরিবর্তে। যখন পারাবত 11 সংস্কার করা হয়েছিল, 12 সংস্কার করা হয়েছিল, তখন এখন আবার তাদের যে নিজস্ব ডকইয়ার্ডে একসাথে পড়ে রয়েছে পারাবত 9, 8, 10। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।